আসসালামু আলাইকুম সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি আজকে বানাবো মাংসের চপ। তো ফার্স্ট টাইম আমি এই যে মাংসগুলো রান্না করে নিয়েছি, ছোট ছোট করে কেটে মাংসগুলো একটু কষা কষা করে নিয়েছি। রান্নার সময় ভিডিও করতে পারি নাই, রান ছিল পাশে সেজন্য। তো তারপরে এই যে আলু সিদ্ধ করে নিয়েছি, রাইস কুকারে দিয়েছিলাম ছোট ছোট আলু, আমাদের ক্ষেতের আলু। এগুলা সিদ্ধ করে আমি ভর্তা করে নিব। আমার আবার হাত জ্বলে, সেজন্য আমার কাছ থেকে আলুগুলো ভর্তা করে নিলাম। নিয়ে যে গোল গোল শেপ দিচ্ছি দুইজন মিলে। দেওয়ার পরে এর মধ্যে আমি একটা করে মাংসর পুর দিব, একটা করে মাংস আর ওই যে মশলা আছে আমি এগুলো দিয়ে আবার সুন্দর মতো চেপে নিব। যার যেরকম মন চায় সেরকম শেপ দেওয়া যাবে, লম্বা গোল। আমি কিছুটা এই চ্যাপটা করেছি আর কিছুটা গোল গোল করেছিলাম। আবার আমার কাছে আলুর চপটা সবসময় একটু এরকম চ্যাপটা চ্যাপটাই ভালো লাগে। এই যে অনেকগুলো করে নিলাম। তারপরে আমি আসবো বেসন গুলাতে। এই যে পেঁয়াজ বাটা, হলুদ, ঝাল, লবণ, জিরা, মরিচ সবগুলো উপকরণ একসাথে মিক্সড করবো সুন্দর মতো বেসনের মধ্যে। এর মধ্যে খাওয়া সোডাও দিয়েছি। তারপর সুন্দর মতো মিক্স করব। বেসনের গোলাটা একটু আমার করতে হবে, ঘন রাখতে হবে, যাতে আলুর উপরে যাতে লাগে। বেশি পাতলা হলে আবার লাগবে না, সেজন্য এই যে এমনটা। তারপর একটা করে আলুর চপ নিলাম আর এর মধ্যে ডুবাইয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর এই যে দেখেন কত সুন্দর হয়েছে। আমার লবণ ঝাল সবকিছু ঠিকঠাক ছিল, সবার টেস্ট অনুযায়ী দিবে। এই যে আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি, সেজন্য ঝাল বেশি দিয়েছি। এই যে অনেক সুন্দর, বাড়ির সবার কাছে তো ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।